অন্যদিকে আইপ্যাকে তল্লাশি নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। তল্লাশির নামে বৃহত্তর চক্রান্তের অভিযোগ তুলছেন কুণাল। এক্স পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল মুখপাত্র। দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের মেসেজের সত্যতা নিয়ে তদন্ত দরকার। ইডির গতিবিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত, একাধিক প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের যে পোস্ট, অর্থাৎ সমাজ মাধ্যমে তিনি যা পোস্ট করেছেন, সেখানে আরও একটি তথ্যকে সামনে নিয়ে এসছেন। দুই ব্যক্তির কথোপকথনের মেসেজের সত্যতা তা নিয়ে তদন্ত দরকার এবং সেই মেসেজ তুলে ধরেছেন তিনি। ইডির গতিবিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে কি নিয়ন্ত্রিত, প্রশ্ন তুলেছেন। এরকমই একাধিক প্রশ্ন এবং তার অভিযোগকে সামনে নিয়ে এসছেন কুণাল ঘোষ। কি বলেছেন শুনব। আমরা দেখেছি ওই কেন্দ্রীয় বাহিনী তারা নেমে এসে মারধর করেছে। এবার এমন খবরও আসছে যে অন্ধকারে চিনতে না পেরে বিজেপি কর্মীদের পিটিয়ে দিয়েছে। এমনকি বিজেপির নাকি ওখানকার যিনি মণ্ডলের এক নেতা, কি দীপঙ্কর সামথিং নাম, তাকেও কেন্দ্রীয় বাহিনী পিটিয়ে দিয়েছে। কিন্তু ভিডিওয়ে সব দেখা গেছে, কিন্তু এটা কখনোই দেখা যায়নি যে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তি জয় বাংলা স্লোগান দেয়া ছাড়া কনভয়ের কোনো গাড়িতে বাধা দিয়েছে বা স্পর্শ করেছে বা যেগুলো বলা হচ্ছে লাঠি দিয়ে মেরেছে, এসব অবাস্তব। কারণ গাড়িটাকে কভার করে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের যদি ওখানে কেউ থেকেও থাকেন তাদের মুখ থেকে শুধু জয় বাংলা। এখন জয় বাংলা স্লোগান শুনেই যদি এদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়, জয় বাংলার স্লোগান শুনেই যদি চিত্তচাঞ্চল্য হয় এবং লেলিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে, তো কেন্দ্রীয় বাহিনী ওসব বুঝতে পারেনি। যারা বিজেপির পতাকা হাতে ছিল তাদেরকেই ধরে পিটিয়ে দিয়েছে। আর এই ড্যামেজ কন্ট্রোল করতে তারপর চন্দ্রকোনা ওখানে গিয়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে নাটক হয়েছে এক প্রস্থ। চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ। তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী মারধর করেছে বিজেপি কর্মীদের। এদিকে আবার আইপ্যাক নিয়ে যে মন্তব্য কুণাল ঘোষ সামনে নিয়ে এসছেন এবং আইপ্যাক নিয়ে যে জায়গায় দাঁড়িয়ে বিস্ফোরক বক্তব্য রেখেছেন কুণাল ঘোষ, তিনি যেমনটা পোস্টে দাবি করেছেন তল্লাশির নামে বৃহত্তর চক্রান্ত, কুণাল ঘোষ তেমনটাই দাবি করেছেন। সেই অভিযোগকে সামনে নিয়ে এসছেন, এক্স পোস্ট করে একেবারে বিস্ফোরক অভিযোগকে সামনে নিয়ে এসে তিনি বলছেন দু ব্যক্তির মধ্যে কথোপকথনের মেসেজের সত্যতা নিয়ে তদন্ত দরকার। এর পাল্টা আবার সুকান্ত মজুমদার তিনি কি বলছেন একটি প্রাইভেট সংস্থার সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক? তৃণমূল কংগ্রেস যদি প্রাইভেট সংস্থাকে দিয়ে শুধু রাজনৈতিক কাজ করায় তাহলে তৃণমূলের ভয় কিসের? প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। একটি প্রাইভেট সংস্থার সাথে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক? প্রথম কথা হচ্ছে এটা, আমরা প্রচুর প্রাইভেট সংস্থাকে কাজে লাগাই, কিন্তু সেই প্রাইভেট সংস্থা যদি কোনো দুর্নীতি করে তার দায় তো আমাদের না। সেরকম তৃণমূল কংগ্রেস যদি প্রাইভেট সংস্থাকে দিয়ে যদি সত্যিকারের রাজনৈতিক কাজ করায়, যদি শুধু রাজনৈতিক কাজ করায়, তাহলে তো তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়ার কথা না। প্রশ্ন তো কুণাল ঘোষকে করা উচিত যে আইপ্যাক একটি প্রাইভেট সংস্থা, একটি প্রাইভেট কোম্পানি, তো প্রাইভেট কোম্পানিকে বাঁচাতে মুখ্যমন্ত্রী নিজে চলে যাচ্ছেন, তাহলে প্রাইভেট কোম্পানির সাথে মুখ্যমন্ত্রীর সম্পর্ক কি? কিসের সম্পর্ক? দেয়া নেয়ার সম্পর্ক আছে কি কোনো? ইডি সুপ্রিম কোর্টে গেছে, তো সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে গিয়ে ইডি তার কথা বলবে।